বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ প্ল্যানিং ভিডিও। আমার পুরুলিয়া ব্লগে অনেক কমেন্ট আসছে এবং আমার নতুন মেলে traveltip40@gmail.com এই মেলে অনেক কোয়ারি এসেছে পুরুলিয়া সম্বন্ধে। তাই সব খোঁজ এক জায়গায় দিতেই এই ভিডিওটার অবতারণা। এখানে পরপর আমরা দেখব কিভাবে আসবো, কি ঠিক কোথা থেকে শুরু করতে পারি ট্যুরটা, কোথায় কোথায় থাকার সুব্যবস্থা আছে, রাস্তাতেই বা খাবার কোথায় পাবো। আর সম্পূর্ণ প্ল্যানটা হচ্ছে দুটো সার্কিটের, একটা অযোধ্যা সার্কিট, একটা গড় সার্কিটের। চলুন শুরু করি। পুরুলিয়া আসার ট্রেনের তো অভাব নেই। রূপসী বাংলা, আদ্রা চক্রধরপুর, পুরুলিয়া এক্সপ্রেস, আরণ্যক সবই আছে। আর বাস বলতে ধর্মতলা থেকে, মানে স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে এসবিএসটিসি এবং প্রাইভেট বাস অনেকগুলি আছে সারাদিনের মধ্যে। অন্যান্য জেলাগুলো থেকেও অনেক বাস পাবেন, কানেক্টিং বাস পাবেন পুরুলিয়ার। আর গাড়ি নিয়ে গেলে আসানসোল দুর্গাপুর হয়ে ঢুকতে পারেন বা বাঁকুড়ার মুকুটমণিপুর হয়ে ঢুকতে পারেন। পশ্চিমবঙ্গের একদম পশ্চিম প্রান্তের জেলা হওয়ার সুবাদে এর বর্ডার আছে ঝাড়খণ্ডের সঙ্গে এবং জেলার মধ্যে বাঁকুড়া, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের সাথে। তিনটে সার্কিট: নর্দার্ন বা গড় সার্কিট, সেন্ট্রাল বা অযোধ্যা পাহাড় সার্কিট, আর সাউথ বা বান্দোয়ান সার্কিট। তাই ওই উত্তর সার্কিট মানে নর্দার্ন সার্কিট, যেটা গড় সার্কিট, সেখানে ঢুকতে গেলে আসানসোল দুর্গাপুর হয়ে ঢোকা সহজ। আর সেন্ট্রাল বা সাউথ এটা আসতে গেলে সহজেই আসতে পারবেন বাঁকুড়া থেকে, বা পুরুলিয়া তো আছেই, এবং ঝাড়গ্রাম থেকেও চলে আসা যায়। আর যেহেতু রাঁচি মোটামুটি এখান থেকে 70 কিলোমিটার, তাই একদিনে ঘুরে আসা যায়। এবার দেখি থাকবো কোথায়। সরকারি বা বেসরকারি আবাসের তো কোনো অভাব নেই এখানে। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অযোধ্যা হিলটপের WBCDC গেস্ট হাউস। এখানে থাকা এবং খাওয়ার অত্যন্ত সুবন্দোবস্ত আছে। তবে এখানকার সরকারি রিসোর্ট যেগুলো, সেগুলোর ধারণ ক্ষমতা কম অন্য অন্য জায়গাগুলোর মধ্যে, যেমন গড়পঞ্চকোট বা মাথা, এগুলোতে ধারণ ক্ষমতা কম এবং খরচটাও বেশ বেশি। তুলনায় পকেটসই খরচে ইউথ হোস্টেল, যেটা সরকারি ইউথ হোস্টেল, সেখানে কম খরচে বেশ বড় ক্যাপাসিটি এবং সংখ্যাতে অনেকগুলো আছে। তবে একটা অসুবিধা আছে, সেখানে খাওয়ার ব্যবস্থা নেই, খাওয়াটা বাইরে করতে হবে। এই ইউথ হোস্টেলগুলো কিন্তু বেশ প্রপার জায়গায় মানে কাছাকাছির মধ্যে, ওই টুরিস্ট স্পটের কাছাকাছির মধ্যে। পুরুলিয়াটা হচ্ছে রাঁচি রোডে এবং জয়চণ্ডী পাহাড়ের ঠিক পাশেই এই জয়চণ্ডী পাহাড় যুব আবাস, এবং অযোধ্যা পাহাড় যুব আবাসটা ওই অযোধ্যা পাহাড় রেঞ্জের মধ্যেই, একটুখানি সিএডিসি গেস্ট হাউস থেকে খুবই অল্প দূরত্ব। এবার আসি বেসরকারি আবাসগুলোর ব্যাপারে। বেসরকারি আবাস অর্থাৎ লজ এবং প্রাইভেট রিসর্টগুলো কিন্তু সারা পুরুলিয়া জেলার যত টুরিস্ট স্পটগুলো আছে তাতে কিন্তু ছড়িয়ে আছে সমানভাবে, এবং এগুলোর ব্যবস্থা যথেষ্ট ভালো, তবে সেটা মান এবং দাম অনুসারে। অধিকাংশ লজেরই সরাসরি বুকিংয়ের বন্দোবস্ত আছে, ইন্টারনেটে পেয়ে যাবেন, খুব একটা অসুবিধা হবে না, বা বুকিং এজেন্ট তো আছেই। আর পুরুলিয়া জেলায় যদি থাকার জায়গা না পান, তাহলেও খুব চিন্তিত না হয়ে পাশের জেলা বাঁকুড়াতেও থাকার জায়গা খোঁজ করতে পারেন। সেখানে ফাঁকা থাকলে সেখানে আসা যাওয়ার সুবিধা আছে, অসুবিধা কিছু হওয়ার কথা নয়। খাওয়া দাওয়ার জন্য রিসর্টের রেস্তোরাঁগুলো তো আছেই, আর রাস্তায় খাওয়া দাওয়ার জন্য এই জায়গাগুলো দেখতে পারেন, এগুলোতে মোটামুটি ভালো হোটেল পাবেন। এবার আসি প্ল্যানিংয়ে। 2 দিন বা 3 দিন বা 4 দিন, যেভাবে ইচ্ছে ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই।
প্রথমে বলি অযোধ্যা সার্কিটের কথা। পুরুলিয়া থেকে দেউলঘাটা হয়ে মুরগুমা আসুন, মুরগুমাতে থেকে পুরো পুরুলিয়াটা ঘুরতে পারেন। মানে বেসিক্যালি অযোধ্যা সার্কিটটা ঘোরাটা সুবিধা। যদি গড় সার্কিটের দিকে যেতে চান তাহলে কিন্তু পুরুলিয়ায় এসে থাকলে সুবিধে হবে, সেখান থেকে আসতেও পারেন। বড়াভূম থেকে যদি শুরু করেন তাহলে দেউলঘাটাটা শেষ দিকে দেখতে হবে আর কি। তবে একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, কিন্তু মুরগুমা ড্যামের কাছে যদি আলাদা করে থাকেন তাহলে কিন্তু বেশ ভালো অভিজ্ঞতা হবে। অযোধ্যা পাহাড়ের হিলটপে থাকলে সেন্ট্রাল সার্কিটের যে সাইট সিইংগুলো করতে কিন্তু আপনাদের সুবিধা হবে। সাইট সিইং বলতে মুরগুমার ড্যাম, বামনি ফলস, মার্বেল লেক, খয়রাবেড়া ড্যাম, চরিদা মুখোশ গ্রাম, পিএসপিপি মানে পুরুলিয়া স্টোরেজ পাম্প প্রজেক্ট আর কি, তার আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া ড্যাম, দুর্গা ফলস, ময়ূর পাহাড়, এগুলো একটু যদি সময় নিয়ে দেখেন তাহলে কিন্তু সহজেই সারাটা দিন কেটে যাবে। একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে বামনি ফলসের রাস্তাটা কিন্তু, নিচে নামার রাস্তাটা কিন্তু খারাপ। যদি সঙ্গে কোনো বয়স্ক লোক থাকে অযথা জোর করে নিচে নিয়ে নামবেন না, তাতে কিন্তু অসুবিধাতেই পড়বেন। রাস্তার অবস্থাটা ওখানে মোটেই ভালো নয়। প্রথমে দেখে মনে হবে স্টেপ আছে, কিন্তু আসলে চলার দিকে সেরকম ভাবে কোনো স্টেপের অস্তিত্ব নেই। ভাড়া গাড়ির ব্যবস্থা মোটামুটি সব জায়গাতেই ভালো, সব জায়গাতেই পাবেন। তবে একটা কথা, মানে ওই আর কি, ঠিকঠাক প্ল্যানিং এর ব্যাপারে আলোচনাটা কিন্তু প্রথমেই করে রাখতে ভুলবেন না। রাস্তার অবস্থা সারা বছর মোটামুটি ভালোই থাকে, তবে এখানে যদিও উত্তরবঙ্গের মতো পাহাড়ি রাস্তায় ধসের ব্যাপারটা নেই, তবু মাঝে মধ্যে রাস্তা তো একটু খারাপ থাকতেই পারে, সেটা একটু প্রস্তুত থাকবেন। গাড়ি রাস্তা আটকাবার সেরকম কোনো ব্যাপার নেই আর কি। আর একটা কথা বলতে ভুলে গেছি, যে এখানকার লজ বা রিসর্টগুলোতে কিন্তু খাওয়া দাওয়ার দাম অন্যান্য জায়গার মতন সারাদিনের প্যাকেজের হিসাবেই হয়। সে ব্যাপারে একটু পরিষ্কার কথা বুকিংয়ের সময় বলে রাখবেন, কেননা এটা নিয়ে ইদানিং অনেকের বেশ কিছু বক্তব্য আসছে, যেটা অনেক সময় বিভিন্ন মিডিয়াতেও চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। সেটা একটু পরিষ্কার কথা বলে রাখবেন। এবার আসি গড় সার্কিটটার দিকে। গড় সার্কিট মানে হচ্ছে, মানুষজন যেটা বলে থাকেন গড় সার্কিট, এটা হচ্ছে বরন্তী, গড় পঞ্চকোট এবং জয়চণ্ডী পাহাড় নিয়ে। বেসিক্যালি এখানে বড় শহরটা হচ্ছে রঘুনাথপুর, যেখানে জয়চণ্ডী পাহাড় আছে, এবং তারপরে বরন্তী এবং গড় পঞ্চকোট পুরুলিয়ার দিক থেকে আসেন, এবং আসানসোলের দিক থেকে এলে হচ্ছে প্রথমে এই বরন্তী গড় পঞ্চকোট পড়বে এবং পরে জয়চণ্ডী পাহাড়। বরন্তী মানে হচ্ছে মুরাদি ড্যাম, এবং গড় পঞ্চকোট পাহাড়ের গায়ে সেই পঞ্চরত্ন মন্দির আছে। এই দুটো দেখে আপনারা সহজেই এই জয়চণ্ডী পাহাড় দেখতে পারবেন। জয়চণ্ডী পাহাড় মনে আছে নিশ্চয়ই যে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের শুটিং এখানে হয়েছিল, এবং অনেক অন্য সিনেমারও শুটিং এখানে হয়েছে। আসানসোল থেকে দূরত্ব এখানে খুব বেশি নয়, তাই আসানসোল থেকে ওই মাইথন, কল্যাণেশ্বরী এগুলো দেখে বরন্তী বা গড় পঞ্চকোটে এসে থাকতে পারেন। সেখান থেকেই দেখে নিতে পারেন জয়চণ্ডী পাহাড়। অযোধ্যা হিলটপে যদি থাকেন তাহলেও কিন্তু একদিনেই সহজে এইটা ঘুরে নিতে পারবেন, এই সার্কিটটা অসুবিধে হবে না, হওয়ার কথা নয়। তবে একটু সকাল সকাল শুরু করতে হবে, অথবা ওই এই সার্কিটটা দেখে পুরুলিয়াতে এসে থাকতে হবে ফেরার জন্য। আর একটা কথা একদম না বললেই নয়, যেটা পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্র সাহেব বাঁধ, প্রায় 50 একরের ঝিল। এখানে কিন্তু একটা সিকারা রাইডের বন্দোবস্ত আছে, ওনাদের ভাষায় দ্য এসেন্স অফ কাশ্মীর। উপভোগ করে দেখতে পারেন, খারাপ লাগবে না, ভালোই লাগবে।
আশা করি এই খবরগুলোতে আপনাদের সাধারণ যে প্রশ্ন সেগুলো সমাধান হওয়া উচিত। যদি আর কিছু থাকে তাহলে travelty40@gmail.com মেল করতে পারেন। আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সাহায্য করতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে মতামত জানাবেন, লাইক শেয়ার করে রাখতে পারেন ভিডিওটিকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।